Hello everyone, good morning from Gaul. My name is Anulekha. You are watching Positive Mood. Let's start today's video. তো কালকে দিনটা আমরা একটু হালকা রিল্যাক্সিং রেখেছিলাম বিকজ পরপর রোজ আমাদের সকালবেলা ওঠা এবং জার্নি ছিল। তো আজকে এখন বাজে ঘড়িতে 8:51 আর হয়ে গেছি আমরা রেডি। এখন করব ব্রেকফাস্ট। এই যে স্টেটায় আমরা ছিলাম এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল 2 দিনই। তো কালকেও ব্রেকফাস্টটা দেখেছো করেছি, সেটাও ইনক্লুডেড, আজকেরটাও ইনক্লুডেড, সেম ব্রেকফাস্ট। তো আমরা ব্রেকফাস্ট করবো এবং তারপর বেরিয়ে যাব কলম্বোর দিকে। আর যেতে যেতে রাস্তায় কিছু ভিউ পয়েন্ট আছে, কিছু কিছু ঘোরার জায়গা আছে, সেগুলোও ঘুরবো। তো সবটাই থাকবে ভিডিওতে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড এন্ড লেটস স্টার্ট টুডেস ব্লগ। দুদিন থাকা সত্ত্বেও এই ভিলাতে মনে হচ্ছে কম থেকে ফেললাম। মানে এত সুন্দর সি বিচ আর প্রাইভেট বিচ আর এত সুন্দর বিচের ভিউ, মানে ইটস জাস্ট অসাম। তো এনিওয়েজ চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নেবো। রেডি হয়ে গেছি, ডিরেক্টলি দেখা হচ্ছে ব্রেকফাস্টে গিয়ে। এই পোর্টেবল জাকুজিটা ওরা লাস্ট ডে লাগিয়েছিল, যেটা আমরা একেবারে ইউজ করতে পারিনি, কারণ এটায় জল ভরতে কিন্তু অনেক সময় লাগছিল। যেহেতু আমাদের সাথে প্রাইভেট বিচ ছিল সে কারণে আমাদের টাইম একটুও ওয়েস্ট হয়নি, সি বিচেই ফটোশ্যুটেই টাইম চলে গিয়েছে। আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এবার মন না চাইলেও এই লোকেশন থেকে কিন্তু বেরোতে হবে। ওকে, থ্যাংক ইউ, উই আর গোয়িং। থ্যাঙ্কস, থ্যাংক ইউ, বাই বাই। Yeah, sure. Thank you. হ্যালো এভরিওয়ান, আমরা সকাল সকাল চলে এসেছি মাদু রিভার রাইডে যাওয়ার জন্য। আর এখন আমাদেরকে নিতে হবে টিকিট, সবটাই থাকবে ব্লগে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। You can get down 3 places: Buddhist temple, Cinnamon Island, and this therapy, foot massage. Yeah, and this is the biggest island, number 5. There are 350 people living inside. Which one? Number 5, biggest island. Yeah, and Cinnamon Island only one family living. One family. Only one family. Yes. Yeah, show you how to make the cinnamon. Yeah. Okay. And this is the largest river in Sri Lanka, Madhu River. Okay. Okay. Come this way, I will show the pictures. Yeah. For 6. For Sri Lankan money? 30,000 rupees. 30,000 রুপিস শ্রীলঙ্কান মানিজে আমরা 6 জন ঢুকতে পারছি। শুরু করতে চলেছি আমরা মাদু রিভার রাইড, দ্য ফেমাস মাদু রিভার রাইড। আর এবার আমরা উঠে যাব বোটে। এই হচ্ছে চারিদিকটা, এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ। সবাইকে পরতে হবে লাইফ জ্যাকেট। এই সবাই একটা করে লাইফ জ্যাকেট পরো। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। সবাই নেমে গেছে, এখন আমাদের জার্নি হতে চলেছে স্টার্ট। ঘড়িতে বাজে 10টা আর আমরা শুরু করে দিয়েছি মাদু রিভার রাইড। এই যে সবাই বসে পড়েছে, মাঝখানে সিটগুলো ফাঁকা আর দুপাশে করে বসে পড়েছে। হাই! আর আমাদের জার্নি হয়ে গেছে স্টার্ট। এই মাদু রিভার মাদু গঙ্গা নামেও পরিচিত। এটি একটি ক্ষুদ্র জলধারা যা শ্রীলঙ্কার গল জেলার উরাক সমান হান্ডির কাছে উৎপন্ন হয়েছে এবং বালাপিতিয়ায় মাদু গঙ্গা হ্রদে প্রশস্ত হওয়ার আগে এটি আরও 4.4 কিলোমিটার প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। এটি কলম্বো থেকে 88 কিলোমিটার দক্ষিণে এবং গল থেকে 35 কিলোমিটার উত্তরে অবস্থিত। মাদু নদীর বোট রাইড সত্যি এক অনন্য অভিজ্ঞতা। চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য, নদীর শান্ত জল আর মাঝে মধ্যে ভেসে আসা শীতল হাওয়া এক অন্যরকম অনুভূতি দেয়। বোট চলার সময় দুপাশে দেখা যায় নারকেল গাছ, ম্যানগ্রোভ বন আর ছোট ছোট দ্বীপের সৌন্দর্য। পাখির ডাক আর নীরবতার মাঝে জলের শব্দ, সব মিলিয়ে মুহূর্তটা যেন একেবারে ছবির মতো। মাঝে মধ্যে নদীর মাঝে জেলেদের নৌকা দেখা যায়, তারা জাল ফেলছে, যা পুরো অভিজ্ঞতাটাকে আরও বাস্তব এবং জীবন্ত করে তোলে। রাইড চলাকালীন সূর্যের আলো যখন জলের ওপর ঝিলমিল করে তখন মনে হয় যেন সময় থেমে গেছে। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ওশান। আর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে টুনা ফিশ ধরা হয়, টুনা মাছ এখানের অনেক ফেমাস খাবার, যদিও আমার খুব একটা ভালো লাগে না। এখানে অনেক বোট রয়েছে, বোঝাই যাচ্ছে এখানে প্রচুর বোট রাইড হয়। আচ্ছা, এই যে টুনা ক্যাচিং এর জন্য যাচ্ছে, বোটটা কি দুলছে, দেখেই ভয় লাগছে। Okay. 64 islands. Okay. Big island is Madhu, 200 house and 1 school.
small island is very old, 800 years old, the temple, Muruga. Another island is a jungle. Only one island is a cinnamon, Daljini. Sri Lanka #1 quality cinnamon here. Okay? You are first going the small mangrove cave. Mangrove cave is very hard tree. 24 hours the oxygen, no nitrogen here, carbon dioxide, not very hard trees. 21 is a mangrove trees here, river. Okay? তো প্রথমে আগে আমাদের ইন্ডিয়ান ওশানটা দেখিয়ে নিয়ে আসলো, যেখান থেকে আমরা দূরে বোটটা দেখলাম, টুনা ফিশ ধরতে যাচ্ছে, মারাত্মক ঢেউয়ের মধ্যে বোটটা দুলছে। আর এরপর আমাদের নিয়ে যাওয়া হবে দারচিনি আইল্যান্ডে। তো এখানে দুটো আইল্যান্ড আছে, একটা হচ্ছে টেম্পল আইল্যান্ড, একটা হচ্ছে সিনেমান আইল্যান্ড। টেম্পল আইল্যান্ডে একটা টেম্পল আছে, বুদ্ধা টেম্পল, সেখানে মন্দিরে পুজো দেওয়া যায় বা বুদ্ধা টেম্পলে যাওয়া যায়, ঘোরা যায়। আমাদের ড্রাইভার যে দাদা ছিল সে আমাদের ওখানে যেতে মানা করলো, তার কারণ ওখানে কিন্তু যেতে হলে ফার্স্ট অফ অল নি, শোল্ডার সব কভার করে যেতে হয়। আমাদের কোনো অসুবিধা নেই, কভার করা জিনিস আমাদের সাথে ছিল, কিন্তু ওখানে কিন্তু ডোনেশন চায়, তো সেই জন্য আমাদেরকে রেকমেন্ড করলো না যেতে, আর আমরা সেই কারণে ওখানে যাইনি। আর আমরা যাব হচ্ছে সিনেমান আইল্যান্ডে। তো চলো। গ্রেপ ফ্রুট, ব্রেড ফ্রুট, ওকে, ওটা একটা গাছ দেখালো, ওটা হচ্ছে ব্রেড ফ্রুট গাছ। আর এবার আমরা প্রবেশ করতে চলেছি ম্যানগ্রোভ কেভের মধ্যে। বাপরে, দুর্দান্ত রোমাঞ্চকর পরিবেশ, খুবই সুন্দর। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই দেখো, এটা খুব ফেমাস এখানকার। আস্তে 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 চলছি আমরা। অসাধারণ, অসাধারণ দেখতে লাগছে। ওকে, সবাইকে হেড ডাউন করতে বলা হচ্ছে। ওয়েলকাম। এই সুন্দর ম্যানগ্রোভ, একদম ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আমরা আসলাম, দারুণ এক্সপিরিয়েন্স। ফেরার সময় সব ফটো তুলবো। এই আমার গলাটা এসছে, সরি, আই এম সো সরি। ওয়াও, হ্যাঁ পুড়িয়ে দিচ্ছে পুরো, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বিভিন্ন রকমের পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আর দুটো খুব ডেঞ্জারাস ব্রিড ছিল, মাথা পুরো নিচু করে আমরা আসলাম, ওখানে ভিডিও করা যাবে না। খুবই সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স। ওয়াও, নাইস, থ্যাংক ইউ। সুন্দর সিস্টেম। এখানে কিন্তু আমাদের পুরো ছাতার মতন করে দেওয়া হলো। হ্যাঁ, ওই যে ওখানে আমাদেরকে একটা করে জলের বোতলও দেওয়া হচ্ছে। দারুণ সুন্দর। হ্যাঁ, খুব ভালো ব্যবস্থা, ছাওয়ার ব্যবস্থা করে দিল, জলের ব্যবস্থা করে দিল, আর কি চাই। খুব সুন্দর। মাদু রিভার রাইড শুধু ভ্রমণ নয়, এটা প্রকৃতির সঙ্গে এক ধরনের অন্তরঙ্গ সময় কাটানো। শহরের কোলাহল থেকে দূরে একেবারে সহজ সরল কিন্তু মুগ্ধকর এক অভিজ্ঞতা। প্রকৃতির এত কাছাকাছি এসে বোঝা যায় শান্তি আসলে কতটা সহজ হতে পারে। এই রাইড শুধু ভ্রমণ নয়, মনকে রিফ্রেশ করার এক অসাধারণ উপায় বটে। এইগুলো সব চিংড়ি মাছ ধরার বিভিন্ন রকমের প্রক্রিয়া। তো বিভিন্ন রকমের কালার দিয়ে এটাকে ব্যারিকেড করা রয়েছে, সেই কালারগুলোতে প্রনস অ্যাট্রাক্টেড হয় এবং এখানে চলে আসে এবং তাতেই প্রনসগুলো আটকা পড়ে যায়। খুবই সুন্দর। এই যে আপেলের মতো দেখতে, এগুলোকে বলা হয় বালসা ফ্রুট। এটা হচ্ছে বালসা ফ্রুট, দেখতে অনেকটা আমের মতো, কিন্তু এতটাই পয়জন থাকে এর ভেতর যে খেলে পরে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টার পরের মধ্যে যে কোনো কেউ মারা যাবে। তো এই গাছগুলোর কোনো বেসিক্যালি ইউজ নেই, শুধু ইউজ হয় এই গাছের উড দিয়ে অনেক কিছু বানানো হতে পারে, কিন্তু ফলটা কিন্তু ভীষণই বিষওয়ালা আর কি, বিষাক্ত ফল, খুবই বিষাক্ত ফল। এই বিষাক্ত ফল খেলে যে কেউ
1 ঘন্টায় মৃত্যুবরণ করতে পারে। এরপর আমরা নৌকা বিহার করতে করতে এসে পৌঁছালাম বার্ডস আইল্যান্ডের সামনে, মানে পাখিদের আইল্যান্ড। আর্লি মর্নিং এ এখানে অনেক রকমের পাখি দেখা যায়, আর এই আইল্যান্ডটাকে বলা হয় বার্ডস আইল্যান্ড, পাখিদের দ্বীপ। অনেক রকমের পাখি দেখতে পাওয়া যায়। এখন আমরা দেখছি পাখি উঠছে, কিন্তু বলছে আরো সকালবেলা 6টার সময় অনেক পাখি দেখতে পাওয়া যায়। এই পার করছি আমরা বার্ডস আইল্যান্ড, প্রচুর পাখি। আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা বোঝাতে পারবো জানি না, এইখানে। তো সেই ব্রিজটি নাম হচ্ছে মাদু ব্রিজ। সেই মাদু ব্রিজে কিন্তু কোনো গাড়ি বা কোনো 4 চাকা যেতে পারে না, শুধুমাত্র বাইক পাস করতে পারে। অনেক পুরোনো দিনের ব্রিজ, মাদু ব্রিজ এইখানটায়। এটা একটা রিভারের মধ্যখানে টেম্পল, গণেশের টেম্পল। এই যে খুবই সুন্দর দেখতে। এটা 800 বছরের পুরনো টেম্পল, মাদু রিভারের একদম মধ্যখানে অবস্থিত। 800 বছরের পুরনো। আমরা এরপর পৌঁছতে চলেছি সিনেমান আইল্যান্ডের দিকে। সিনেমান আইল্যান্ডে একটা মাত্র ফ্যামিলি থাকে, যেরকম আগে জানতে পেরেছো। তো চলো। তো আমরা এখন যে আইল্যান্ডটা যাচ্ছি সেটা হচ্ছে সিনেমান আইল্যান্ড। এই সিনেমান আইল্যান্ডেই শ্রীলঙ্কার বেস্ট সিনেমান পাওয়া যায়। নো কেমিক্যালস, 3 ইয়ার্স ধরে কাট করে দেন ওরা এটাকে রেডি করে। একটাই ফ্যামিলি থাকে এই আইল্যান্ডে, সেই ফ্যামিলিটাই পুরো সিনেমানের 3 জন ফ্যামিলি মেম্বার্স 3, তারাই ওই সিনেমান কাটিং, প্রিপেয়ারিং এন্ড অল এই সমস্ত জিনিস তারাই করে। আমরা যাচ্ছি এখন, মোস্ট প্রবাবলি এইটা আইল্যান্ডটা, তো গেলে বোঝা যাবে বাকিটা। আমরা সিনেমান আইল্যান্ডের দিকে যাচ্ছি। নৌকা থেকে সিনেমান আইল্যান্ডে অবতরণের পর সোজা হেঁটে চললাম এখানকার একমাত্র বাসস্থায়ী পরিবারের বাড়ির উদ্দেশ্যে, যেখানে তাদের ঘরবাড়ি সহ সিনেমান তৈরি করার জায়গাটিও অবস্থিত। Madam, this only 3 is a cinnamon. Okay, Dalchini. This one no smell. Russian after smell here. Yeah, full smell now. Sri Lanka number 1 quality cinnamon here. পুরো গন্ধ হয়ে গেছে। Madam, after 3 years the cutting here. First layer is not good. First layer is mud and sand, little bit. First layer is remove. Another layer is cinnamon, dalchini. Last layer is firewood and cinnamon toothpick. Last layer. Cinnamon leaves is 300 kilo. Only cinnamon oil is 1 liter. Very heavy cinnamon oil. Original oil, cinnamon oil, how to select? Normal water and cinnamon oil 1 dot. Original cinnamon oil is water down. Okay. Chemical with oil do up. Okay. Yes. Okay, take a seat. এখন আমাদেরকে এখানে বসতে বলা হলো, আমরা বসলে তবে বোধহয় আরো কিছু এক্সপ্লেন করবে। খুব সুন্দর ছাউনি করা, আমরা এখানে সবাই বসবো। ইয়া, ভেরি গুড স্মেল। অ্যাকচুয়ালি গুড স্মেল, মানে দারচিনির গন্ধ। হ্যাঁ, সেটাই বলছে। Original Dalchini tail, the machine in the output water come in the water, pani. Dalchini tail. Original Dalchini tail नीचे जाए, पानी ऊपर आता है। Normally तेल ऊपर आता है, पानी नीचे जाए। ওকে, दालचीनी तेल very heavy, high density. মাউথ পাউতে টাচ করবি না, জাস্ট স্মেল কর। No Dalchini তেল, no drinks, no cooking, only medicine. The Sri Lanka is a welcome drinks. ওকে, থ্যাংক ইউ। Dalchini chai. ওকে, আমাদেরকে দেওয়া হচ্ছে এখন ওয়েলকাম ড্রিঙ্কস, দারচিনি চা। একদম দারচিনির গন্ধ ভর্তি। নাইস, উইদাউট সুগার, দারুণ খেতে, খুবই সুন্দর টেস্ট। আচ্ছা, কোলেস্টেরল, ডায়াবেটিস সবকিছুকে ব্যালেন্স করার জন্য খুবই উপকারী দারচিনি চা। এরপর এই ভদ্রলোক আমাদেরকে দেখালেন কিভাবে দারচিনি গাছের কাণ্ড দিয়ে বিভিন্ন রকমের জিনিস উৎপাদন করা হয়।
এবং দারচিনি গাছের কাণ্ডের এক একটি ভাগ এক এক রকমভাবে ইউজ হয়। আর তার সাথে উনি দেখিয়ে দিলেন কিভাবে দারচিনি উৎপন্ন করেন বা দারচিনিকে কিভাবে প্রসেস করা হয়। আমাদের সামনেই উনি দারচিনি বানালেন। আর চলো জেনে নেওয়া যাক আমাদের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা 7 দিন ধরে এগুলোকে ড্রাই করা হয়। দারুণ গন্ধ, দারুণ গন্ধ। এই যে ওপরে এখানে ড্রাই করা হয়। বলছি অরিজিনাল যে দারচিনিটা হবে সেটা তখনই স্মেলটা পাবে যখন ভাঙা হবে। এতক্ষণ কোনো স্মেল পেলাম না, এইবার যে ভাঙছে, হ্যাঁ হ্যাঁ, এই ভেঙে দেখালে এবার দারুণ গন্ধ। ঠিক আছে, দারুণ স্মেল, ন্যাচারাল যে বোঝা যাচ্ছে। ভালো, দারুণ দারুণ। पाउडर टी कॉफी केक पुडिंग How much is that powder? कोई भी एक पैकेट श्रीलंकन मनी 500 रुपए Anything is 500 rupees. एक पैकेट, One packet. Even this one also 500 rupees. সিনেমান আইল্যান্ড থেকে বেরিয়ে কিছু প্রোডাক্টস কিনে রওনা দিয়েছি। আর মিনওয়াইল আমাদের যেই বোটের দাদা ছিলেন তিনি বললেন যদি কেউ রাজি থাকেন তাহলে বোট চালাতে পারে। তো সৌরভদা এখন ট্রাই করছে বোট ড্রাইভিং। আর সৌরভদা আমাদের নিয়ে এগোচ্ছে। বাবা, এই দরকার নেই, সৌরভদা করবো, এই সৌরভদা বাবা। এই না না না, এই না 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 না, ওমা ওমা ওমা, না 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 না, ওমা 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 ওমা, আমি পড়ে যাবো। ওমা ওমা ওমা, এই না, দরকার নেই, আমি ভালো ছিলাম। ভগবান, হে ভগবান, না 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 না, প্লিজ। ও বাবরে, থ্যাংক ইউ। তো হয়ে গেছে আমাদের। ও গড, ইট ওয়াজ স্কেরি। তো আমরা সিনেমান আইল্যান্ডে যেই প্রোডাক্টসগুলো কিনলাম, আমরা কিন্তু আমাদেরকে বলা হয়েছিল 500 পার প্যাকেট, 500 শ্রীলঙ্কান রুপিস পার প্যাকেট। আমরা বার্গেন করে সেটাকে 450 পার প্যাকেট নিয়েছি। তো এটা জাস্ট রেফারেন্সের জন্য বলে রাখছি, বেশি বার্গেন না করাই ভালো, বিকজ ওদের অনেক এফর্ট লাগে এগুলোকে বানাতে, অনেক কষ্ট করে বানায়। একটাই ফ্যামিলি থাকে এই আইল্যান্ডে যারা খুব কষ্ট করে এগুলো বানাচ্ছে। তো এনিওয়েজ 450 পার প্যাকেটে আমরা প্রচুর শপিং করে নিয়েছি। দারচিনি যা কেনা ছিল এখান থেকে কিনে নিয়েছি, আর এক প্যাকেট ধূপকাঠিও নিয়ে নিয়েছি। চলো এখন যাব আমরা টেম্পল আইল্যান্ডের সামনে, যদিও আমরা নামবো না, জাস্ট বাইরে থেকে দেখবো টেম্পল আইল্যান্ড। আর তারপর যাব আমরা ফিশ থেরাপি করতে। তো চলো যাওয়া যাক, আর সবকিছু ভিডিওটা দেখাতে থাকবো। চলে এসেছি আমরা এখন টেম্পল আইল্যান্ডের কাছে। সামনেই দেখতে পাচ্ছি একটা বড় বুদ্ধদেবের মূর্তি রাখা আছে, বুদ্ধা মূর্তি রাখা আছে একটা বড়। তো এটাই হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল আছে এই আইল্যান্ডে, এইটাই হচ্ছে টেম্পল আইল্যান্ড। উই আর ক্রসিং দ্য টেম্পল আইল্যান্ড। ক্রস করে চলে গেলাম, আর এরপর আমরা যাবো ফিশ থেরাপি। আকাশটা অস্বাভাবিক সুন্দর লাগছে, খুব সুন্দর। একটি ডিফারেন্ট আইল্যান্ডের নাম দালমালদুয়া। আর এই আইল্যান্ডে থাকে 15টা ফ্যামিলি, মাত্র 15টা ফ্যামিলি। দেখতেই পাওয়া যাচ্ছে কিছু কিছু ভিলা। আর ইয়েস, 15টা ফ্যামিলি এই আইল্যান্ডে বসবাস করে। ব্ল্যাক হেরন, এই যে ব্ল্যাক হেরন পাখি। জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, এখানে ক্রোকোডাইল থাকে। তো বেশিক্ষণ এখানে ওয়েট না করাই ভালো। আমরা ওই ব্ল্যাক হিরনের ছবিটা তুলে এখান থেকে তাড়াতাড়ি মুভ করছি। একটু ছবিটা নেবো বলে দাঁড় করাতে বলেছিলাম, কিন্তু যেই শুনলাম এখানে কুমির থাকে আর রিস্ক নেওয়ার কোনো মানে নেই। তো আমরা মুভ করছি আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্যে। কুমির হাতে করে ছবি তোলা যায়, আমরা চাই না, সুতরাং আমরা যাবো না। এইটা না, এইটা সাইডেরটা, এইটা। এখানে ক্রোকোডাইল হাতে করে ছবি তোলা যায়, আমরা কেউ ইন্টারেস্টেড নয়, তাই জন্য আমরা পাস করছি। এইবার সম্ভবত আমরা ফিশ মাসাজের দিকে যাচ্ছি।
প্রথম যে ফিশ মাসাজটা দেখলাম ওটা একটু এক্সপেন্সিভ, তো আমাদের অন্য একটা জায়গায় দাঁড় করাবে। ও shit। কই কই গো? ও shit। আমরা চলে এসেছি ফিশ থেরাপি করতে, ফিশ মাসাজ। তো ওখানে পা ডুবিয়ে বসতে হবে এবং মাছে এসে ডেড স্কিন খেয়ে যাবে, আর এটা বেশ কাতুকুতু লাগে, সুরসুরি লাগে। তো প্রথমে পা ডুবাতে চলেছে সৌরভ দা, জুতো খুলে এই যে সৌরভ দা নাইস বসলো। হ্যাঁ সুরসুরি লাগছে। এই তাহলে আমি ওইটাই বসবো। তাই এই তাহলে আমি ওইটাই যাবো। কি পড়লো কি পড়লো বল? আমার সানগ্লাসটা ফেলবে আমি জানতাম। এত কিছু হাতে না, আমি তোকে দিয়ে বললাম তুই ঢোকা ব্যাগে, তুই হাতে নিয়ে সানগ্লাস। মিনওয়াইল হুলোদা আর মিনি করছে একটু হালকা ঝগড়া। ওদের ঝগড়াটা না থাকলে কিন্তু আমাদের একদম এন্টারটেনমেন্ট কম হয়ে যায়। আমি এসেছি ছোট মাছগুলো দিয়ে করাবো। ও শিট, আসবে। আমি এখন পা ডোবাতে চলেছি। Video is going on, no? Now photo করে দেবে ও। Take photo from this phone. Oh God! এই দারুণ ছবি তুলে যাও, তুলে দাও। হয়ে গেল আমাদের ফিশ থেরাপি, আর আমরা এখন এই ফিশ থেরাপি জায়গাটাকে টাটা বাই বাই বলে বাই 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 বলে এগোচ্ছি। দারুণ এক্সপিরিয়েন্স ছিল এটা। কি পাখিটার নাম বললো? হ্যাঁ ক্যামরন। ক্যামরন একটা পাখি দেখলাম আমরা। প্রনস ধরছে। পৌঁছে গিয়েছি আমাদের রাইডের পর। আমাদের মাধু রিভার রাইড এন্ড হয়ে গেছে। এবার আমরা একে একে বোট থেকে নামার পালা। আমাদেরকে দেওয়া হলো কুল টাওয়েল। না কুল টাওয়েল। সবাই এখন গরমে ঘামটা মুছছে, মুখ কেউ মুছতে পারবে না। আরাম লাগছে। মাছ নিডেড জিনিস না, মাছ নিডেড জিনিস। মাধু রিভার রাইড কমপ্লিট করে আমরা এবার সোজা যাব কলম্বোর দিকে। কলম্বোতে গিয়েই আজকের লাঞ্চ সারবো। আর লাঞ্চের পর আমরা দেখে নেব লোটাস টাওয়ার, আমরা দেখে নেব একটা টেম্পল, এবং তারপরে আমাদের হোটেলে আমরা করব চেক ইন। তো এই সব কিছুই থাকবে পরের ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানো তোমাদের কি করতে হবে। ইফ ইউ লাইক মাই ভিডিও, ডো নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট অন দ্য লাইক বাটন, ডু কমেন্ট and let me know what you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.